আমি সুলতান মাহমুদ আলমগীর, পরিসংখ্যান বিভাগ, বিরামপুর সরকারি কলেজ। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি পরিসংখ্যান প্রথম পত্রের ৩য় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা বিষয়ে তোমাদের পড়াবো। আজ আমি অশ্রেণীকৃত ও শ্রেণীকৃত তথ্যের জন্য গাণিতিক গড় নিয়ে কথা বলবো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন তথ্য অশ্রেণীকৃত হতে পারে, শ্রেণীকৃত হতে পারে। তো অশ্রেণীকৃত তথ্যটা কি? দেখো যে গণসংখ্যা নিবেশন মুক্ত সাধারণ ধারার তথ্যকে অশ্রেণীকৃত তথ্য বলে, আর গণসংখ্যা নিবেশন যুক্ত তথ্য যদি হয় তাহলে শ্রেণীকৃত তথ্য বলবো। এখন এই উভয় ক্ষেত্রে আমরা গাণিতিক গড় সম্পর্কে জানব। তো গাণিতিক গড়ের নাম হলো, ইংরেজিটা পারিভাষিক ইংরেজি হলো এরিথমেটিক মিন। একে যোজিত গড় বা পাটিগাণিতিক গড়ও বলা হয়। সাধারণত AM দ্বারা প্রকাশ করা হয়। আর তোমরা জানো যে ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর X, Y, Z, U, V, W ইত্যাদি দ্বারা চলককে প্রকাশ করা হয়। যদি X চলক হয় তাহলে X চলকের গাণিতিক গড় হবে X বার, Y চলক হলে Y বার, এরকমভাবে Z চলক হলে Z বার দ্বারা গাণিতিক গড়কে প্রকাশ করানো হয়। তাই গাণিতিক গড়টা কি? দেখো পরিসংখ্যানবিদ বাউলিয়ের মতে বলছে, an average is only a short way of expressing an arithmetical result। অর্থাৎ যে গাণিতিক যে ফলাফল থাকে, এই ফলাফল প্রকাশের একমাত্র সংক্ষিপ্ত পথ বা উপায় হচ্ছে গড়। তোমরা জানো যে গড় হলো কোনো তথ্য সারির প্রতিনিধিত্বমূলক মান, যা তথ্য সারির মাঝামাঝিতে অবস্থান করে। এই অবস্থান করে পুরো তথ্য সারিকে উপস্থাপন করে। তো গাণিতিক গড়টা কি, এটা আমি আগের ক্লাসেও বলছি। দেখো লেখা আছে, কোনো তথ্য সারি বা আমরা নিবেশন বলবো বা ধারা বলবো, এই তথ্য সারিতে যতগুলো মান থাকবে তাদের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে গাণিতিক গড় বলে। তাহলে গড় হচ্ছে তথ্য সারির একটা প্রতিনিধিত্বমূলক মান। দেখো পরিসংখ্যানবিদ স্পাইজেলের মতে এভারেজ ইজ দ্য ভ্যালু। তাহলে গড় হলো একটা মান, দ্যাট ইজ টাইপিক্যাল অর রিপ্রেজেন্টেটিভ অফ এ সেট অফ ডাটা। এক গুচ্ছ তথ্যের প্রতিনিধিত্বমূলক মানটাই হলো গড়। তাহলে একটা তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে গাণিতিক গড় বলে। আমি এখন বোর্ডে যাব। দেখো বোর্ডে লিখতেছি গাণিতিক গড়। গাণিতিক গড় গাণিতিক গড় সংক্ষেপে AM দিয়ে প্রকাশ করব। ধরো বললাম যে 10 জন বালকের বয়স, 10 জন বালকের বয়স, এটি আমি বছরে উল্লেখ করলাম। তাহলে একটা তথ্য সারি পাবো, একে আমরা নিবেশন বা ধারা বলতে পারি। তো মানগুলো আমি লিখতেছি। ধরো একজনের বয়স হলো 12, বালকের বয়স লিখতেছি 10 জনের। একজনের বয়স ধরো 9, একজনের বয়স ধরো 11, এরকম ভাবে লিখবো। একজনের বয়স ধরো 8, একজনের বয়স বললাম 10। আবার একজনের বয়স বললাম 10, একজনের বললাম 13, একজনের বললাম 7, একজনের বললাম 14,
এর জন্য বললাম হলো 6। তাহলে এটা হবে একটা তথ্য সারি বা ধারা। এখানে 10 জন বালকের কথা বলা হয়েছে। এই 10 জন বালকের গাণিতিক গড় আমরা যদি বের করতে চাই, তাহলে সংজ্ঞা অনুযায়ী দেখো যে তথ্য সারিতে যতগুলো, স্লাইডে দেখো, কোনো তথ্য সারিতে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে এই মানগুলো যোগ করব, যোগ করে পদ সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে পদ কয়টা আছে? 10টা। এই 10টা দিয়ে ভাগ করলে আমরা গাণিতিক গড় পাব। তাহলে আমরা যে বললাম চলকের ভিত্তিতে সেই চলকের উপর আমরা বার দিই, এক্স বার, ওয়াই বার, জেড বার। তাহলে বালকের বয়স যদি আমরা ধরি এক্স, 10 জন বালকের বয়স এক্স ধরি, 10 জন বালকের বয়স এক্স বছর। তাহলে 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 আমরা চলকের প্রতিটি মান বোঝানোর জন্য আমরা এক্স আই ব্যবহার করব। এক্স আই এই এক্স আই হলো চলকের প্রতিটি মান। এই মানগুলাই এখানে আসবে। তাহলে আমি আবার লিখতেছি 12, 9, 11, 8, 10, 10, 13, 7, 14, 6 চলক দিয়ে আমরা প্রকাশ করলাম, এক্স দিয়ে প্রকাশ করলাম। তাহলে এক্স হলো বয়স 10 জন বালকের, আর এক্স আই দিলে চলকের প্রতিটি মান বোঝাবে। তাহলে এই এক্স চলকের প্রথম মান 12, দ্বিতীয় মান 9, তৃতীয় মান 11, এরকমভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম মান এরকম পর্যায়ক্রমে আসবে। এখন এই মানগুলোকে আমরা বলছি যে যতগুলো মান থাকে তাদের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করব, তাহলে আমরা গাণিতিক গড় পাব। দেখো একটু মনোযোগ দিয়ে, তাহলে আমরা এক্স বলেছি, এক্স হলো বালকের বয়স। তাহলে এক্স এর গাণিতিক গড় বোঝানোর জন্য আমরা এক্স বার বলবো। তাহলে মানগুলো যোগ করে দিই, তাহলে কি হবে বলো? 12, 9, 11, 8, 10, 10, 13, 7, 10, 13, 7, 14, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে পদ সংখ্যা হলো 10। তাহলে যে মানটা পাবো সেটাই হলো গাণিতিক গড়। খুব সহজ। তাহলে এখানে কতগুলো মান কীরকম আসছে দেখো, 6 × 10 সাথে 17, 20, 28, 29, 38 আর 2 40 শূন্য। হাত থাকে 4, 4 একে 5, 1 6, 7, 8, 9, 10, 100 পাওয়া গেল। আর পদ সংখ্যা হলো 10, ভাগ করলে কি হবে? 10। দিস ইজ দ্য এরিথমেটিক মিন অফ দিস সিরিজ। এই ধারার এই তথ্য সারির গাণিতিক গড় হলো 10। এই 10 দিয়ে আমরা এই তথ্য সারিকে উপস্থাপন করব যে এই 10 জন বালকের প্রতিনিধিত্বমূলক বয়স হলো 10। এই 10টাই হলো গাণিতিক গড়। অর্থাৎ এই তথ্য সারিকে আমরা উপস্থাপন করতেছি এই গড় দিয়ে, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক মান। এখানে কারো মান 12 আছে, 13 আছে, আবার 6 আছে, কিন্তু গড়ে তাদের মান হলো 10। এই 10 তথ্য সারির মাঝামাঝিতে অবস্থান করে এই তথ্য সারিকে প্রতিনিধিত্ব করে। তাহলে তথ্যকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য গাণিতিক গড় একটা পদ্ধতি।
এরপরে আমরা পরের স্লাইডে যাই। দেখো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে যেটা সূত্র লেখা হয়েছে, তাহলে এই সূত্র যেটা করছি, তাহলে এক্স বার চলকের সমস্ত মান যোগ করা হয়েছে। তাহলে আমাদের চলকের প্রতিটি মান হলো এক্স আই, এটা সামেশন দিলে যোগ বোঝাবে, আর পদ সংখ্যা এন দিয়ে ভাগ। এখন আমরা যোগ করতেছি প্রতিটি মান বোঝার জন্য আই এর মান 1 থেকে 10 পর্যন্ত, বা এন লিখলাম। এন এর মান 10 দিলে আমরা রেজাল্ট পাবো। এইটাই হলো অশ্রেণীকৃত তথ্য, অর্থাৎ গণসংখ্যা নিবেশন মুক্ত। গণসংখ্যা নিবেশন মুক্ত তথ্য সারিটা হলো অশ্রেণীকৃত তথ্য। আশা করি বুঝতে পারছিস। পরের স্লাইডে যাই। দেখো এবার শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিভাবে আমরা গড় বের করব। শ্রেণীকৃত তথ্য নিবেশন, গণসংখ্যা নিবেশনযুক্ত তথ্য। তাহলে এই গণসংখ্যা নিবেশনযুক্ত তথ্য এটাই বিন্যস্ত তথ্য বা শ্রেণীকৃত তথ্য। এই তথ্য দুই রকমের, একটা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, স্লাইডে দেখছো, একটা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। তো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গাণিতিক গড় কি হবে? চলকের যে মানগুলো আছে, আমরা এটা ধরলাম যে কোনো চলকের এন সংখ্যক মান, সেই চলক এক্স, তাহলে এক্স চলকের কতগুলো মান, 1 2 এরকম করে এন সংখ্যক মান। আর গণসংখ্যা বললাম যথাক্রমে, অর্থাৎ x1 এর জন্য f1, x2 এর জন্য f2, এইভাবে xn এর জন্য fn। এগুলো গণসংখ্যা, যেখানে এই গণসংখ্যাগুলো যোগ করলে, সামেশন বলতেছি আমরা, যোগ করলে বড় হাতের এন হবে। এন হলো মোট গণসংখ্যা। সেই ক্ষেত্রে গাণিতিক গড় কি? চলক মানের সাথে দেখো নিজ নিজ গণসংখ্যার গুণ হয়েছে, এই গুণফলগুলোর সমষ্টি করা হয়েছে। এই সমষ্টিকে মোট গণসংখ্যা এন দিয়ে ভাগ করা হয়েছে। তাহলেই আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে গড়ের সূত্র পাচ্ছি এরকম। দেখো বোর্ডে, তাহলে আমরা যদি গণসংখ্যা নিয়ে আসি, সেই ক্ষেত্রে এক্স বার আমরা চলকের মানের সাথে গণসংখ্যাগুলো গুণ করতেছি, এই গুণফলগুলোর সমষ্টিকে পদ সংখ্যা দিয়ে ভাগ। এটা করলেই আমরা গড় পাবো। দেখি পরের স্লাইডে দেখো অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের শ্রেণী থাকবে। চলকের মান আমরা শ্রেণীতে সাজায় নেব, আর নেওয়ার জন্য চলকের মান আমরা ওইভাবে পাবো না। আমরা ধরে নেব প্রতিটা শ্রেণীর মধ্যবিন্দুটাই হলো ওই শ্রেণীর চলকের মান। সেক্ষেত্রে আমরা বলতেছি x1 x2 xn কোন অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের n সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু। এগুলো হলো মধ্যবিন্দু। এটা প্রথম শ্রেণী মধ্যবিন্দু, এটা দ্বিতীয় শ্রেণী মধ্যবিন্দু বের করে নিতে হবে। মধ্যবিন্দুগুলো আমরা শ্রেণীর ছোট মানটাকে নিম্নসীমা আর বড় মানটাকে উচ্চসীমা বলি। এই যে কোনো শ্রেণীর নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পাবো। আর শ্রেণীগুলোর গণসংখ্যা যথাক্রমে, অর্থাৎ এই মধ্যবিন্দুর জন্য f1, এটার জন্য f2, এইভাবে fn। আগের মতো এই গণসংখ্যাগুলো যোগ করলে ক্যাপিটাল N হবে মোট গণসংখ্যা। সেক্ষেত্রে গাণিতিক গড়ের সূত্র একই, শুধু আমাদের মধ্যবিন্দু বের করে নিতে হবে। কাজেই এটা কোনো সমস্যা নয়। আমরা পরের স্লাইডে যাই। সংক্ষিপ্ত স্লাইডে দেখছো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। তো এইটা পড়ানোর আগে বলি, এখানে যে গড়ের সূত্র দুটো লেখা হলো এক্স বার, দেখো বোর্ডে দেখছো যে সামেশন xi ডিভাইডেড n, এটা বিচ্ছিন্ন তথ্য জন্য, অশ্রেণীকৃত তথ্যের বিচ্ছিন্ন তথ্যের ক্ষেত্রে এটা গাণিতিক গড়। আর এটা হলো তোমার শ্রেণীকৃত তথ্যের জন্য গাণিতিক গড়। তো এই পদ্ধতিটা হলো সরাসরি পদ্ধতি, এটাকে ডাইরেক্ট মেথড বলে, সরাসরি পদ্ধতি। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এবার গাণিতিক গড় নির্ণয় করা জানবো। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে কেন গাণিতিক গড় নির্ণয় করব? যখন তথ্য সারির মানগুলো অনেক বেশি হবে এবং তথ্য মানগুলো যদি অনেক বড় হয়, দেখো স্লাইডে দেখছো অনেক বেশি,
তথ্য সারির মানগুলো অনেক বেশি, আর এই মানগুলো যদি অনেক বড় হয়, আবার সেগুলো যদি দশমিক হয় অর্থাৎ অপূর্ণ সংখ্যা হয়, তাহলে সরাসরি পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা কষ্ট এবং এটাতে অনেক সময় লাগে, আর এরকম হিসাব নিকাশে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। এক্ষেত্রে আমরা সরাসরি পদ্ধতির চেয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করব। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রথমে অশ্রেণীকৃত তথ্য সারির গাণিতিক গড় নির্ণয়। এখানে কি করতে হবে, তথ্য সারির যে গাণিতিক গড় আমরা বের করব সংক্ষিপ্ত পদ্ধতিতে, ওই তথ্য শ্রেণীর একটা কল্পিত গড় বা অনুমিত গড় ধরে নেব, যা তথ্য সারির সাধারণত মাঝামাঝিতে অবস্থান করবে, এরকম আমরা ধরে নেব। তারপর তথ্য সারির মানগুলো হতে সেই কল্পিত গড়টি, অর্থাৎ যে গড়টা অনুমিত গড় যেটা ধরে নেওয়া হয়েছে, এটা বিয়োগ করা হয়। ফলে তথ্য সারির মানগুলো পূর্বাপেক্ষা ছোট হয়। বস্তুত তথ্য সারির মানগুলো হতে যে কল্পিত গড়টি বিয়োগ করা হয় তাকে মূল বলে। তাহলে মূলটা কি, তথ্য সারির মান যদি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা ওই তথ্য সারির মাঝামাঝি একটা মানকে কল্পিত বা অনুমিত গড় হিসেবে ধরে নেব। তারপর ওই তথ্য সারির প্রতিটি মান থেকে কল্পিত গড়টা বিয়োগ করব। এই বিয়োগ করলে মানগুলো ছোট পাবো, তখন হিসাব নিকাশও সহজ হবে আর সহজেই আমরা গড় বের করতে পারবো। বস্তুত তথ্য সারি মানগুলোকে ছোট করার জন্য যে কল্পিত গড় বা অনুমিত গড় বিয়োগ করা হয় সেটাই হলো মূল। তাহলে মূল কি, তথ্য সারির মানগুলোকে ছোট করার জন্য প্রতিটা মান থেকে যে কল্পিত গড় বিয়োগ করা হয় বা অনুমিত গড় বিয়োগ করা হয়, এই মানটাই হলো কল্পিত মানটাই হলো মূল, অর্থাৎ যে মানটাকে বিয়োগ করা হয় সেটাকে মূল বলে। দেখো আমরা বোর্ডে দেখি, দেখো এখানে 10 জন বালকের বয়স আমরা লিখে রাখছি। এই 10 জন বালকের একটা মাঝামাঝি মান আমরা বললাম এটা হলো এ, মাঝামাঝি মান এ। এই এ সমান একটা মান আমরা ধরে নিতে পারি, ধরো 10ই ধরলাম। তাহলে আমরা বলতেছি যে চলকের প্রতিটি মান থেকে সেই কল্পিত মানটা বিয়োগ করব। তাহলে যে ধারাটা পাবো ওটাই সংক্ষিপ্ত নিয়মে অশ্রেণীকৃত তথ্য সারির ধারা হবে এবং ওখানে মানগুলো ছোট হবে, তার ভিত্তিতে আমরা গড় বের করব। তাহলে এখানে দেখো যে মানগুলো যদি আমরা এইভাবে লিখি তাহলে মানগুলো অনেক ছোট হবে, আমরা পরবর্তীতে এই মান নিয়ে কাজ করব। তে এইটাকে বলা হচ্ছে ডি বা ইউ, যদি ইউ বলা হয় বা ডি বলা হয়, ডি সমান হলো xi মাইনাস এ। তাহলে আমাদের চলকের প্রতিটি মান কি আছে, 12। দেখো ওগুলো আমি আবার লিখবো, 9, 11, 8, 10, 13, 7, 14, 6। তাহলে আমরা মূলটা বিয়োগ করব। তো মূলটা হলো অনুমিত, যেটা আমরা ধরে নিছি। এই ধরে নেওয়া মান আমাদের এ হলো কত, 10। তাহলে 12 থেকে 10 গেলে আমরা কত পাবো, -2। আগে চলকের মানই থাকবে, 12 থেকে 10 গেলে 2, 9 থেকে 10 বিয়োগ করব -1, 11 থেকে 10 বিয়োগ করব +1, 8 থেকে 10 বিয়োগ করব -2, আবার 10 থেকে 10 বিয়োগ করব 0, 10 থেকে 10 0, 13 থেকে 10 বিয়োগ করলে 3, 7 থেকে 10 বিয়োগ করলে -3, 14 থেকে 10 বিয়োগ করলে 4, 6 থেকে করলে -4। তাহলে এই যে ডি পাচ্ছি, এই ডিটাই হলো সংক্ষিপ্ত, আমাদের ডি বার বের করতে হবে, ডি বার। তো ডি বারটা কি, কিভাবে আসবে দেখো, আমরা পরের স্লাইডে যাই যে কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করব।
এটা আমরা আগে গেছি। দেখো ডিআই, বোর্ডে দেখো ডিআই সমান আমরা কি বলছি, এক্স আই মাইনাস এ। এখন আমরা সামেশান দিয়ে যদি গুণ করি উভয় পক্ষে, সামেশান সামেশান, এটা সামেশান দিয়ে গুণ করলে এন হবে, এন। প্রত্যেকটাকে যদি আমরা এন দিয়ে ভাগ করি, এন দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, তাহলে এটা দেখতেছো যে ডি বার, এটা গাণিতিক গড়ের নিয়ম অনুযায়ী যে মানগুলো সমষ্টি করে পদসংখ্যা দিয়ে ভাগ করলে বার বাড়ায়, এক্স চলকের জন্য এক্স বার, এখানে হলো এ। তাহলে আমরা আসলে এই এক্স বারটা বের করতে চাই, এক্স বারটা বের করতে চাই। তাহলে এক্স বার যদি বের করতে চাই তাহলে কি হবে, এটা এপার আসলে প্লাস হবে, আমি এক্স বারটাই বামে লিখলাম, তাহলে এ প্লাস ডি বার। তাহলে আমরা পেয়ে যাব, তাহলে এ হলো অনুমিত গড় 10, আর ডি হলো এই ডি বার হলো সামেশান ডিআই ডিভাইডেড এন মানে হলো 10। তাই সামেশান ডিআই 0 হবে, এখানে 10 ধরা হয়েছে। গাণিতিক গড় থেকে তথ্যমানগুলোর ব্যবধান ধরলে 0 হয় সবসময়। দেখো -2 এ +2 কাটা, -1 + 1 কাটা, 3 -3 কাটা, 4 -4 কাটা, তাহলে ওইটা 0। 10 এটা হলো 0, 10 0 ভাগ করলে পারা 0, তাহলে কত বাড়ালো, 10ই বাড়ালো। অর্থাৎ গড় একই থাকে, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে শিখলাম। এবার স্লাইডে দেখছো শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে এখানে কি করা হবে, দেখো যে আমাদের প্রতিটা শ্রেণীর যে মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু এগুলো, এই মধ্যবিন্দুগুলোর গণসংখ্যা ধরা হয়েছে, এটা হলো মোট গণসংখ্যা এন, এটা গড়। তাহলে এইরকম আমরা গণসংখ্যা এবং চলক মানের গুণফলের সমষ্টিকে পদসংখ্যা দিয়ে ভাগ করলে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গাণিতিক গড় পাবো। এই সূত্র এটা তোমরা দেখছো আগে। দেখো এখানে কিভাবে করতে হবে, এখানে আমরা দেখো বোর্ডে দেখায় চলকের যে মধ্যবিন্দু থাকে সেই মধ্যবিন্দুর মাঝামাঝি একটা মান আমরা ধরে নেব। তাহলে আমাদের চলক হলো এক্স, তাহলে এক্স এর মধ্যবিন্দুগুলো আমরা বলতেছি x1, এরকম x2, এরকম ডট 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 xn আছে। এর গণসংখ্যা আছে প্রথমের জন্য f1, পরে হলো f2, এইভাবে, তাহলে fn। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি কী করব, চলকের প্রতিটি মান এটা বোঝানোর জন্য আমরা আই ব্যবহার করি। এই প্রতিটা মান থেকে আমরা অনুমিত বা কল্পিত গড় যেটা সেটা বিয়োগ করে সেটা ধরলাম হলো এ। তাহলে চলকের মানটা ছোট হবে। এই মানটাকে ছোট করার জন্য, আরও ছোট করার জন্য শ্রেণী ব্যবধান অর্থাৎ সি, এই সি দিয়ে ভাগ করব। তাহলেই আমাদের মান অনেক ছোট হবে, সেটাকে আমরা ডি বলতেছি, ডি। তাহলে যে মানটা চলকের মানকে ছোট করার জন্য যে মান বিয়োগ করা হয় সেটা হলো মূল, আরও ছোট করার জন্য যে মান দিয়ে ভাগ করা হয় সেটা হলো মাপনী। তাহলে এ এটা হলো মূল আর সি হলো মাপনী। তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে সূত্র এটা আসবে, দেখো এর নিচে 1 আছে মনে মনে, তাহলে দেখো xi মাইনাস এ, সি দিয়ে গুণ, আমি আড়াআড়ি গুণ করতেছি সিডি। এখন xi এটা ওই পাশে নিয়ে গেলাম, এ প্লাস সি ডি। কারণ আমরা সামেশান দিয়ে গুণ করে দেব, সামেশান, সামেশান দিয়ে গুণ করলে এন হবে, সামেশান দিয়ে গুণ করলাম আর পদসংখ্যা দিয়ে ভাগ করলাম। এখানে দেখি একটু বড় করেই দেখায়, তাহলে এখান থেকে xi মাইনাস এ সমান হলো সি ডি। আমরা সামেশান দিয়ে গুণ করব এইটাকে, সামেশান এফ আই দিয়ে, যেহেতু এটা শ্রেণীকৃত। তাহলে এখানে সামেশান এফ আই দিয়ে উভয় পক্ষে গুণ করতেছি, সি ডি। তাহলে সামেশান দিয়ে গুণ করলে সামেশান, দিস ইমপ্লাইজ সামেশান এফ আই এক্স আই।
আর এটা গুণ করলে এটা ক্যাপিটাল এন হবে, যেহেতু সামেশন এফ আই হলো বড় হাতের এন, এই এ, আর এটা এই সিডি এর সাথে থাকবে হলো এন। তাহলে উভয় পাশে আমরা এন দিয়ে ভাগ করে দিব, ক্যাপিটাল এন দিয়ে। দেখো এন এন কাটা, এন এন কাটা, আর এটা কি হচ্ছে এক্স বার। শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এই চেহারা দেখলি এটা কি গাণিতিক গড়। তাহলে এখানে থাকলো মাইনাস এ আর এখানে থাকলো সি ডি, সরি এখানে আই দিলে তাহলে ভালো হতো আই, তাহলে সিটাকে আমরা সামনে নিলে এখানে সি সামেশন এফ আই ডি আই মানে এন, তাহলে এখানে ডি বার হচ্ছে, ডি বার। তাহলে এক্স বার ইকুয়াল টু কী হবে, এটা এদিকে আসলে প্লাস হবে, প্লাস সি ডি বার। এইটাই দেখো স্লাইডে দেখছো যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সি ডি বার, সি ডি বার। এখন এই যে এখানে এন হচ্ছে কেমনি গুণ করে দিলে, আমরা সামেশান দিয়ে এক গুণ করতেছি, এটা একবারে লিখতেছি হলো এন এ। কেমনি, এটা একটা ধারা, এই ধারাটা আমরা দুটা এ যোগ করলে কি পাবো দেখো একটু মনোযোগ দিয়ে, টয়েস এ। যদি তিনটা এ যোগ করি তাহলে কি হবে 3a, যদি চারটা যোগ করি তাহলে কি 4a, এরকম পাঁচটা এ যোগ করলে পাঁচটা। দেখো যে দুটা হলে পরে 2, তিনটা এ যোগ করলে 3, চারটা হলে 4, এরকম যদি 100টা যোগ করি তাহলে 100 হবে। তাহলে এখানে এ যোগ করতেছি এন পর্যন্ত, তাহলে কি হবে এন এ। যেমন দুটা এর জন্য 2, তিনটার জন্য 3, চারটার জন্য 4, তাহলে এটা কোন পর্যন্ত এন পর্যন্ত, এনটা যোগ করতেছি তাহলে এন এ। এইভাবে হয়। আমরা পরের স্লাইডে যাই, দেখো এরপরে আমরা পড়ব জ্যামিতিক গড়। তে গাণিতিক গড় এই পর্যন্তই। তোমরা দেখবে সমস্যা হলে পারা ফোনে জানাবে, সুন্দর করে বই থেকে এগুলো দেখো। তাহলে আমরা গাণিতিক গড় কী জিনিস সেটা জানলাম। গাণিতিক গড়ের সূত্রগুলো শ্রেণীকৃত অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে সরাসরি পদ্ধতি, আবার সংক্ষিপ্ত পদ্ধতি জানলাম। এবার হলো জ্যামিতিক গড়, ইংরেজিটা হলো জিওমেট্রিক মিন। তো এইটা কি, এখানে একটা তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে, অশূন্য মানে শূন্য নয়, আর ধনাত্মক মান হলো শূন্য ডান দিকে ধনাত্মক মান সংখ্যা রেখায়। তাহলে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকবে তাদের গুণফল করে তততম মূল যেটা পাবো সেটাই হলো জ্যামিতিক গড়। এটাকে আমরা কি জি বা জিএম দ্বারা প্রকাশ করা হয়। জিতে জিওমেট্রিক আর মিনটা হলো মিন। তাহলে জ্যামিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে তথ্য সারির মানগুলো অশূন্য ধনাত্মক হতে হবে, এই মানগুলোর গুণফলের তততম মূলটাই হলো জ্যামিতিক গড়। দেখো আমি বোর্ডে আসতেছি, ধরো আমি 5টা মান বললাম, 4, 6, 7, মনে করো 9। তো এটা হলো আমাদের চলক মান। তাহলে এর জিএমটা কি হবে, যে মানগুলো থাকবে এগুলো গুণ করতে হবে, গুণ করে তততম মূল, মূল মানে পাওয়ার, সেটা একের নিচে, এই এটাই হলো জ্যামিতিক গড়। যদি এন সংখ্যক মান হয়, দেখো স্লাইডে দেখতেছো এন সংখ্যক মান এলো গুণ, এর পাই দিয়ে গুণ বোঝানো হয়, তাহলে 1/n করা হয়েছে। আর এইভাবে মান বের করা যায় না, এইভাবে লগ ব্যবহার করে এই মানগুলোকে আনতে হয়। দেখো বোর্ডে দেখো, তাহলে তথ্য সারির মানগুলোকে আমরা কি করব, এই জিএম আমাদের চলকের মান এন সংখ্যক আছে, মনে করো x1 ইন্টু x2 ইন্টু ডট 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 ইন্টু xn, তাহলে এইটার তততম মূল মানে 1/n। তাহলে উভয় পাশে যদি আমরা লগ নিই, লগ জিএম, এদিকেও লগ নিলাম x1 ইন্টু x2 ইন্টু ডট 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 ইন্টু xn 1/n। তো এটা জানো লগের ক্ষেত্রে যেটা পাওয়ার থাকে সেটা সামনে গুণ আকারে আসে 1/n, আর লগ দিয়ে এটাকে গুণ হবে। স্লাইডে দেখতেছো, বোর্ডে দেখো x2 ইন্টু ডট 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 ইন্টু xn।
তাহলে আমরা এই লগটা দিয়ে যদি গুণ দিই, লগ x1 এটা গুণ আছে, লগের ক্ষেত্রে গুণ করতে গেলে গুণটা যোগ হয়ে যায়, লগ x2 যোগ ডট 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 ইনটুটা যোগ হয়ে যাবে xn। তাহলে এটা যোগ 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 আমরা যদি সামেশন দিয়ে লিখি তাহলে সামেশন লগ xi। আমরা তো জিএম বের করব, লগ বের করব না। তাহলে জিএমটা কি হবে, এই যে লগটা এটা এই পাশে আসলে অ্যান্টি লগ হবে, অ্যান্টি লগ দিয়ে এইদিকে যা আছে তাই সামেশন লগ xi। এইভাবে আমরা কোনো ধারার জ্যামিতিক গড় বের করব। এর পরে ক্লাসে আমরা জ্যামিতিক গড়ের আরও কিছু পড়ব, অশ্রেণীকৃত তথ্যের শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে পড়ব, তরঙ্গ গড় পড়ব, মধ্যমা প্রচুরক পড়ব। তোমরা জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা প্রচুরক পর্যন্ত বাসাতে দেখো, আমি পরের ক্লাসে ওগুলো নিয়ে পড়াবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ।